আজকে বানাবো এঁচোড়ের কোপ্তা কারি। তার জন্য একটা আলু আর আমি এঁচোড় সেদ্ধ করে নিয়েছি। এঁচোড় আর আলুটা আমি ভালো করে মেখে নেব। এঁচোড় আলুটা ভালো করে আমি মেখে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব ছোলার ডাল। 100 মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে। ছোলার ডাল দিয়ে দেবো 1 চামচ চিনি, দিয়ে দেবো একটু নুন, একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু ভাজা মশলা। এতে আছে জিরে, ধনে আর একটু গরম মশলা বাটা। একটু ঘি দিয়ে আমি ভালো করে মেখে কোপ্তার আকারে গড়ে নেব। মাখা হয়ে গেছে, এবার আমি কোপ্তার আকারে গড়ে নেব। হাতে একটু ঘি দিয়ে নিয়েছি, এবার আমি একটা একটা করে কোপ্তার আকারে গড়ে নেব। কোপ্তাগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার এক একে কোপ্তাগুলো আমি সব ভেজে নেব। এই দেখো বন্ধুরা, কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা, সব কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কারিটা করার জন্য আমি একটা মশলা নিয়ে নিয়েছি। 2টো টমেটো পেস্ট করে নিয়েছি, একটু চাল মগজ বেটে নিয়েছি আর আদা জিরে বেটে নিয়েছি। এটা করার জন্য আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে। দিয়ে দেবো একটা তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, একটু হলুদ দিয়ে আমি পেস্ট করা টমেটোটা দিয়ে দেবো। বেটে রাখা আদা জিরে দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, নুন আর একটু হলুদ, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো চাল মগজ বাটাটা, চিনি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দেবো আমি গরম জল। ঝোল ভালো করে ফুটে গেছে, আমি এবার কোপ্তাগুলো সব দিয়ে দেবো। কোপ্তা ভালো করে ফুটে গেছে ঝোলের সাথে। এবার একটু ঘি দিয়ে আমি নামিয়ে ফেলবো, পরে ঝোলটা টেনে নেবে, ওই জন্য একটু ঝোল ঝোল নামাতে হবে। এই দেখো বন্ধুরা, আমার কোপ্তা কারি রেসিপিটা হয়ে গেছে। এই দেখো একটা কোপ্তাও ভাঙেনি। এইভাবে নিরামিষ দিনে করবে, খুব ভালো লাগে খেতে। ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও, কমেন্টস করে জানিও কেমন হয়েছে, আর একটা শেয়ার করে দিও সবাই।